আলুর চপগুলো কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। সবসময় তো আমরা আলু মেখে তারপরে আলুর চপ বানাই, আজকে আমরা আলু মাখা ঝামেলা ছাড়াই কিন্তু চপ বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো আলুগুলোকে প্রথমে ছিলে কেটে নেব। এভাবে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরকম সাইজের করে সমস্ত আলুগুলো কেটে নিয়েছি। এই আলুর বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেবো পানি এবং নুন, হলুদ গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে হবে না, ওই 20% সিদ্ধ করে নিলেই হবে, কারণ ভাজার সময় তো একটু নরম হয়ে যাবে। এখানে আমি ঢেলে নিয়েছি, ভাজা হয়ে গেছে এবং একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেসন আর নিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো। ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোট বোন হিসাবে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনারা যদি পছন্দ করেন তবে আমরা ভিডিও করার উৎসাহ পাই। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। একসাথে পানি দিলে ব্যাটারটা কী হয়, পাতলা হয়ে যেতে পারে খুব বেশি। তাই জন্য অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং ওই ব্যাটারে এক একটা আলু ডুবিয়ে ছেড়ে দেবো কড়াইতে। এই চপটা বানানো, চপ বা বড়া যেটাই বলা যাক, কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে খুবই সহজে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি। খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। উল্টো বেলটা ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। আবারও ঠিক ওইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। ভাজতে কিন্তু অল্প আঁচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালের গুঁড়োটা দিয়েছিলাম তাই জন্য কিন্তু অনেকক্ষণ মুচমুচেও থাকবে এবং খেতেও ভালো লাগবে। তার সাথে শুধু সস দিয়ে ব্যবহার করে খান, আরও ভালো লাগবে কিন্তু। লাল হয়ে গেছে দেখো, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। দেখো আমার সমস্ত আলুর চপ ভাজা হয়ে গেছে।